বাইরে যা বৃষ্টি, রাস্তাঘাট কেমন যেন নদী হয়ে গেছে, কিন্তু মায়ের তো আর থেমে থাকলে চলে না। এটা টিফিনের সময় হয়ে গেছে, তো বৃষ্টির ভিতরেও টিফিন কিভাবে পৌঁছাবো সেই চিন্তা। আজকের এই বৃষ্টি ভেজা পথ পাড়ি দিয়ে মেয়ের টিফিন নিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল কি 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমার রাজকন্যাকে খাবার পৌঁছে দিলাম। চলুন আজকের এই ভেজা পথটা পাড়ি দিয়ে মেয়েকে টিফিন দিয়ে সাথে আরো কি ঘটলো বিপত্তি সবকিছু নিয়ে থাকছে আমার আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সকালবেলা খেতে খেতে কখন যে দুপুর চলে আসে তা টেরেই পাই না। সকালের খাবার রেডি করে খাওয়াতে তারপর আবার দুপুরের রান্নার সময় চলে আসে। কোন দিক থেকে কোন দিকে যাব তার কোনো কুল কিনারা খুঁজে পাই না। সব সময়ের ভিতরে দুপুরের সময় আমার ব্যস্ত সময় বেশিই কাটে, কারণ মেয়েকে 2 বেলা টিফিন স্কুলে পৌঁছে দেওয়া, সাথে জমজ 2 বাচ্চাকে স্কুল থেকে আনা, সবকিছু নিয়ে দুপুরটায় আমার একটা প্যারার ভিতরে থাকতে হয়। ঠিক তেমনি আজকে বাইরে খুবই বৃষ্টি, তো আজকে মেয়েকে টিফিন দেবো কি দিয়ে, তাছাড়া টিফিন কিভাবে পৌঁছে দেবো, রান্না বান্না সবকিছু ঝামেলা কেমন যেন মাথার ভিতর ঘুরপাক খাচ্ছিল। এইদিকে তো এত সুন্দর বৃষ্টি দেখে আমি তো কলসি পাতিয়ে রেখেছি একটু বৃষ্টির পানি ধরে রাখার জন্য, আর এইদিকে তো সময় হয়ে গেছে 2 বাচ্চাকে আনার, সেই সাথে বড় মেয়েকে টিফিন পৌঁছে দেওয়ার। যেহেতু বাচ্চার বাবা দেশের বাহিরে, তো সেই দিক থেকে বাচ্চা বাবা মার দুটোর দায়িত্ব কর্তব্য কিন্তু আমাকে পালন করতে হয়। তো ঝড় হোক বৃষ্টি হোক সবকিছুর দায়িত্ব আমাকেই সামলাতে হবে। তো কি আর করার, ছাতা একটা মাথায় নিয়ে মেয়ের টিফিন নিয়ে আমি ঢ্যান করতে করতে চললাম স্কুলের দিকে। যদিও হাতে খুব সময় কম থাকার কারণে ভিতরের রাস্তা দিয়ে সবসময় স্কুলে যাই, তো অন্য রাস্তা দিয়ে যাওয়া যায় মেন রাস্তা, তবে সেখান দিয়ে অনেক ঘুরতে হয়, এই জন্য যাই না। তো দেখেন এই রাস্তাটায় ড্রেন না থাকায় কি অবস্থা, একেবারে হাঁটু পানি হয়ে যায়। কি দুর্গম পথ পাড়ি দিয়ে যাচ্ছি মেয়ের টিফিন পৌঁছে দিতে, তাছাড়া আবার জোকের ভয়ও আছে এখানে। তো ভয়ে ভয়ে কিন্তু আমি চললাম মেয়েকে টিফিন দিতে। তবে এই ঘটনাটা আমার কাছে সারা জীবন একেবারে স্মৃতির পাতায় থাকবে। এখানে আগে জোকের নাম শুনলেই ভয় পেতাম, আর সেই জোক থাকা সত্ত্বেও সেইখানে পাড়া দিয়ে যাচ্ছি সন্তানের জন্য টিফিন নিয়ে। একটা মায়ের কাছে সন্তানের চেয়ে আর কিছুই দামি হতে পারে না। তাই তো জোকের ড্রাইভার না করে আজকে মেয়ে টিফিন দিতে চলে গেলাম স্কুলে। তবে যাওয়ার সময় আমার কাছে মনে হচ্ছিল কি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আজকে আমি আমার রাজকন্যার জন্য টিফিন নিয়ে যাচ্ছি। স্কুলে টিফিন নেওয়ার পরে টিফিনের বাটিটা খুলে আমার মায়ের মুখখানায় কি একটা হাসি হাসি ভাব। তবে আমার মাটার মুখখানায় হাসি হাসি থাকার কারণটাও আছে, কারণ আজকে তার পছন্দের খাবার নুডলস দিয়েছে। যদিও নুডলস প্রসেস ফুড খাবার, এতে কিন্তু ক্ষতি হয় অনেক, তারপরে কিন্তু বাচ্চাদের এটাই বেশি পছন্দ। তবে নুডলসটা আমি একটু কম কম দেওয়ার চেষ্টা করি, সবসময় আমি ঘরোয়া খাবার দেওয়ার চেষ্টা করি। আর এইদিকে তো আর এক ঘটনা ঘটে গেল, আমার মেয়েকে কিন্তু খুঁজে পাচ্ছিলাম না আজকে কোথাও। ছেলেকে পাইছি কিন্তু মেয়েকে পাচ্ছিলাম না। তো মেয়েকে খুঁজতে খুঁজতে আজকে ক্লাসে আমি হয়রান হয়ে গিয়েছিলাম অনেক বৃষ্টির কারণে। যেহেতু সব গার্ডিয়ানরা আসতে পারে না স্কুলে, তাই তো একটা ক্লাসে স্যার ওদেরকে বসিয়ে রেখেছিল। এত পানি চারপাশে, তারপরে এত ভিড়, তো কয়েকটা মিনিট ওকে না পেয়ে কি যে দুশ্চিন্তার ভিতর ছিলাম তা বোঝাতে পারবো না। অবশেষে মেয়েকে খুঁজে সাথে নিয়ে বাড়িতে এসে মনের ভিতরে একটু স্বস্তি ফিরে পেলাম। আমার ছেলেটা তো বোনের আগেই সে এক দৌড়ে কাদামাটির তোয়াক্কা না করে দৌড়ে চলে আসলো বাড়িতে। মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বাচ্চাদেরকে ফ্রেশ করে এখন দেবো বাচ্চাদেরকে নাস্তা। তো এই যে 2 জনের জন্য কিন্তু 2 বাটিতে উঠাচ্ছিলাম। নুডলসের কথা শুনে আমার 2 বাচ্চা তো টেবিলে এসে বসে হাজির, কারণ নুডলস ওদের 3 ভাই বোনেরই খুবই পছন্দ। তবে আমি দেখেছি যেটা বেশি খাওয়া নিষেধ বা ক্ষতি সেটার দিকেই বাচ্চাদেরকে একটু বেশি টানে। আজকে নুডলসের কথা শুনে 2 বাচ্চাই কিন্তু টেবিলে এসে আগে হাজির হয়েছে। তো এই যে আমার ছেলেকে দিলাম আগে টিফিন খেতে, তারপরে যে মেয়ে খাচ্ছে। 2 ভাই বোন একসাথে বসে কিন্তু টিফিনটা খাচ্ছিল। যাই হোক মাশাআল্লাহ, 2 ভাই বোনের একসাথে জন্ম আর একসাথেই কিন্তু বেড়ে ওঠা। বাচ্চাদের টিফিন খাওয়াতে খাওয়াতে এদিকে তো আবার দুপুরে রান্নারও সময় এসেছে, কারণ মেয়েকে 1টার ভিতরে ভাত দিতে হবে স্কুলে। তবে আজকে রান্না করার জন্য নিয়েছি কিন্তু একটা চাল কুমড়ার জালি, আর এটা দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল করা হবে সুন্দর করে। আজকে গাছ থেকে কাটা হয়েছে একদম সদ্য তরতাজা চাল কুমড়ার জালি। হাতে লাগানো গাছের জিনিস তো এমনিতেই ভালো লাগে, তরতাজা চাল কুমড়ার ঘ্রাণে কিন্তু অন্যরকম। তো কাটতেছিলাম আর এত সুন্দর একটা তাজা তাজা ঘ্রাণ আসছিল চাল কুমড়া থেকে। আর এই যে আজকে একটা মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়েছি। তো সেদিন একটা ইলিশ মাছ এনেছিলাম, তো বড় ইলিশ মাছে কিন্তু ঘ্রাণ কম, আর ইলিশ মাছটা কিন্তু ছোট হলেও কিন্তু ঘ্রাণ অনেক। আজকে আমি ইলিশ মাছের ঝোল করার সময় কিন্তু খুব সামান্য মশলা ব্যবহার করব, কারণ ইলিশ মাছে কিন্তু বেশি মশলা আদা বাটা রসুন বাটা দিলে ঘ্রাণ একদমই আসবে না। তার জন্য প্রথমেই কিন্তু ইলিশ মাছগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নেবো, বেশি ভাজলেও কিন্তু ইলিশ মাছের ঘ্রাণ চলে যায়। তবে ইলিশ মাছগুলো আমি এক এক করে কিন্তু উল্টাই পাল্টাই দিচ্ছিলাম, আর আজকে ইলিশ মাছটা ডিম না হয় খুব সুন্দর ঘ্রাণ আসতেছিল। ডিম সহ ইলিশ মাছে কিন্তু একটু ঘ্রাণ কমই থাকে। ঘরে আসো সাজিদ, বাবা ঘরে আসো। বাহিরে বৃষ্টি, আর আমার ছেলের যে কি খেলার নেশা হয়েছে, তো বৃষ্টিতে ভিজে ভিজে বাহিরে খেলতেছে।
হাত বাঁধা যায়, পাও বাঁধা যায়, মন কিন্তু বাঁধে রাখা যায় না। তো তেমনি আমার ছেলেকে আমি যতই চেষ্টা করি না কেন যে একটু ঘরে রাখবো বৃষ্টির ভিতরে, সে আর শোনে কি, সে ছুট পাইলেই বাইরে যাবে খেলতে। পেঁয়াজ আর জিরা মশলায় আমার ইলিশ মাছটার তরকারির ঘ্রাণ এত সুন্দর এসেছে, একেবারে পাতলা পাতলা ঝোল হবে আজকে। গতকালকে পিঠে বানাতে যে এত হাঁড়ি পাতিল নষ্ট হয়েছে, তো সেগুলো ক্লিন করতে করতে আজকে আমার 12টা 13টা বেজে গেছে। এইদিকে বাচ্চাদের জন্য একটু ডিম সিদ্ধ করবো। তো দেখেন এবার কোয়েলের ডিম এনে কি ঠকাটা ঠকছি। 1 কেটস ডিম আনছি, তার ভিতরে প্রায় অর্ধেকই নষ্ট। তো নষ্টগুলো ফেলে আর ভালোগুলো বাছাই করে সাথে দিয়েছি মুরগির ডিমও, কারণ আমার বড় মেয়ের আবার কোয়েলের ডিম পছন্দ না, আমারও বেশি একটা পছন্দ না। তো আমি মুরগির ডিম দিয়েছি আর 2 বাচ্চার জন্য কোয়েলের ডিম দিয়েছি। ডিমগুলো তারপরে একটু নাকের কাছে নিয়ে দেখে তারপর কিন্তু আমি সিদ্ধ দিয়েছি। এত গন্ধ বিশ্রী এই ডিমটা, দেখেন জোড়া লাগানো, তো অনেক আগেই ভেঙে তারপর নষ্ট হয়ে গেছে ভিতরে। তো তারপর আবার একটু ভালোভাবে ধোয়াধুয়ি করে 2 হাঁড়িতে কিন্তু দিয়েছি। 1 হাঁড়িতে ডিম আর দিয়েছি বাচ্চাদের জন্য দুধ। 2 হাঁড়িতেই ডিম আর দুধ দিয়ে আমি এখানে রান্না সমাপ্ত করে চলে যাচ্ছি বড় মেয়ের টিফিন গোছাতে। আর আজকে টিফিন দিতে যে মেয়েকে নিজের হাতে খাইয়ে দিয়ে আসলাম, কারণ ইলিশ মাছে প্রচুর কাঁটা, আর আমার মেয়ে ইলিশ মাছ দেখলে কাঁটার খুব ভয় পায়। তবে আজকে মেয়েকে স্কুলে টিফিন খাওয়াতে গিয়ে স্কুলে অনেকটা সময় কেটেছে আমার, খুব সুন্দর মুহূর্তগুলো। তাই ভাবলাম যে এত সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথেও শেয়ার করি। স্কুলে যে এই মাখামাখি খাওয়ার অভ্যাস কার না ছিল বলেন? যাদের ছিল তারাই কিন্তু আমার কমেন্ট বক্সে একখানা কমেন্ট রাখবেন। মেয়েকে টিফিন খাওয়ানোর পরপরই আমার জন্য আসল চমক ছিল এই যে ওর বান্ধবীর একসাথে মিলে এই যে আমড়া মাখাটা করছিল। টক ঝাল আর এই মিষ্টি মাখা আমড়াটা দেখে কি লোভ সামলানো যায় বলেন? আজকে আর আমি মানা থেকে ওদের সাথে বান্ধবী হয়ে গেলাম। সবাই মিলে একসাথে ভাগাভাগি করে খাওয়ার আনন্দটাই কিন্তু অন্যরকম। তবে আমরাও কিন্তু আগে ছোটবেলায় যে জানালার সাথে ফাটিয়ে আম তারপর লবণ দিয়ে কিন্তু খেতাম। তাছাড়া আমরা কুচিয়ে নিয়ে যেতাম বা আমরা খেতাম। তো এইরকম শৈশবটা কিন্তু আমাদেরও কেটেছে। ওদের সাথে আজকে আমি মিশে মিশে আমরা খাচ্ছিলাম আর শৈশবের ছোট্টবেলার দিনগুলোতে ফিরে গিয়েছিলাম। তবে এই ছোট্ট সোনামণিদের হাতে আমড়া মাখাটা কিন্তু দারুণ ছিল। এইদিকে তো আমাদের মিস্ত্রি ভাই দেখেন আপন মনে বৃষ্টির দিনে কিন্তু কত সুন্দর রাস্তাটা ঢালাই করতেছে। আজকে অনেক দৌড়ঝাঁপ করে হয়রান হয়ে গিয়েছিলাম, তাই তো সেই হয়রানির কথা শুনে আমার মা আজকে আমাকে হেল্প করে দিচ্ছিল। দেখেন থালা বাটি বেসিন থেকে ধুয়ে দিচ্ছিল। আজকে ইলিশ মাছটা বাচ্চাদের পছন্দ হলেও কিন্তু নিজেরা খেতে পারে না খুঁটে, তাই তো 1 প্লেটে নিয়ে 3 মায়ের প্রতি একসাথে খেলাম আর আমি ওদেরকে বেছে বেছে খাওয়ালাম। খাওয়া দাওয়া শেষে তো 1 মিনিটও বসার টাইম নেই, সাথে এসেছে পরীক্ষা দিতেও সাময়িক, তার সাথে রুটিনও দিয়ে দিয়েছে। তো পড়াশোনার অনেক চাপও বেড়ে গেছে। বড় মেয়ে গেছে প্রাইভেটে আর 2 জনকে নিয়ে আমি একটু অবসর সময়ে বসলাম পড়াতে। সব মিলিয়ে আজকের দিনটা কেমন যেন বেশি ব্যস্ততায় ভরপুর। এই 2 ভাই বোনকে যখন আমি একসাথে পড়াতে বসি তখন তো আমার পাগল হয়ে যেতে হয়। 2 ভাই বোনের এই লেখা শুরু হলে ছেলে বলে আম্মু আগে আমার খাতা দেখতে হবে, মেয়ে বলে আগে আম্মু আমার খাতা দেখতে হবে। তবে খাতা দেখে সবকিছু ঠিকঠাক থাকলে এভাবে ভেরি গুডও খাতায় দিতে হবে।